দ্বারা কোনো থানা পরিচালিত হতে পারে না। তাকে আপনারা অন্য থানায় নিয়ে যান অথবা পুলিশ লাইনে নিয়ে যান। আমাদের এখানে ভদ্র মানুষ দেন, আমরা ভদ্র মানুষ, আমরা হাতিবান্ধার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই এই থানায়। প্রিয় ভাইয়েরা, কথা বলাবো না, আমরা আমাদের দাবিটুকু আজকে রাজপথে শান্তিপূর্ণ ভাবে জানালাম। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী 72 ঘন্টা পরে ইনশাল্লাহ এই রাজপথ, এই মহাসড়ক অবস্থান কর্মসূচি, অবরোধ কর্মসূচির মতো কর্মসূচি ইনশাল্লাহ আগামীতে আসতে পারে। দাবি রাখছি প্রশাসনের কাছে আমি আমার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, আমি আমার শান্তিকে ঘুমানোর জন্য আমি বলতে চাই যে দ্রুত যে মামলাটি যে আপনার হয়েছে এই মামলায় আপনি দ্রুত ব্যবস্থা নেন এবং বাতিল বিরুদ্ধে কীভাবে শাস্তির ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা আপনি নিশ্চিত করেন। যেভাবে মামলা রুজু শুরু হয়েছে এটা যদি অব্যাহত থাকে, হাতিবান্ধা থানায় কোনো বাড়ি আগামী দিনে মামলার আসামি হওয়া বাদ যাবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হাতিবান্ধার থানার ওসি মাহমুদুল নবীকে প্রত্যাহার করা না হলে 72 ঘন্টার পর হাতিবান্ধার মাটিতে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। এই মাহমুদুল নবী প্রত্যাহার হবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি, তারা মামলা বাণিজ্যের মাঝখান দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতেছে। থানা প্রশাসন কিভাবে মামলাগুলো অ্যাকসেপ্ট করছে এবং কারা কার ইন্ধনে এইভাবে অজ্ঞাতনামা সহ আমাদের দলীয় নেতা কর্মী ভাই বোনদের নামে এখন পর্যন্ত মামলা দিচ্ছে, এটি খতিয়ে দেখার জন্য বিনীতভাবে আমি সাংবাদিকদের মাধ্যমে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসি মহোদয় সবার কাছে আমি বলতে চাই, অতি দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনারা এই মামলা থেকে আমাদের সাধারণ যারা মানুষ আছে তাদেরকে নিস্তার দেবেন।